সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুকনুজ্জামান শাহিন, সায়েন্স ম্যাথের লেখক। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং জব মেড একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। জব মেড একাডেমিটা হলো নতুন একটা প্রতিষ্ঠান, যেখানে সকল ধরনের চাকরির পরীক্ষার্থীদের জন্য সকল খবরাখবর এবং সকল কোর্সের আপডেট পাওয়া যাবে। এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষার জন্য সুন্দরভাবে, সঠিকভাবে একটা দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক তথ্য পাওয়া যাবে এবং আপনাদেরকে তৈরি করার মতো একটা আস্থা তৈরি করবে ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত আছি এবং আপনারাও থাকেন। লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা এর সাথে যুক্ত থাকুন। তো আমি আজ আপনাদের প্রাইমারি সহকারী এবং প্রাইমারি প্রধান শিক্ষক যে পরীক্ষা আগামী মাসে এবং জানুয়ারি মাসে যে হবে, এই পরীক্ষাতে বিলিভ ইট অর নট, এখানে একটা ট্রিক্স শেখাবো যেখানে এই অঙ্কগুলো সাধারণত আসে এবং আসলে যেন সহজে পারেন। একটা সূত্রের মাধ্যমে যেন সকল অঙ্কগুলো 15টা অঙ্ক, একটার মাধ্যমে 15টা নিয়মের অঙ্ক যেন আপনি করে আসতে পারেন তুড়ি মেরে, সেই কৌশলটা আজ দেখাবো। বিলিভ ইট অর নট, দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। কে কে আছেন আমাদের সাথে, একটু যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে, এবং একটু বলেন, আমরা আপনাদের নামটা শুনতে চাচ্ছি, দ্রুত বলেন কে কে আছেন। দেখেন, আমরা মান নির্ণয়ের অনেক অঙ্ক করে থাকি, সূত্র মুখস্থ করে থাকি, কিন্তু একটা সূত্র দিয়ে যে অনেকগুলো অঙ্ক করা যায় সেটা কিন্তু জানতে হবে। এই যে 15টা অঙ্ক দিছি, দেখেন এখানে 15টা অঙ্ক দিছি, এই 15টা অঙ্ক একটা সূত্র দিয়ে একটা তুড়ি মেরে শেষ করে দেওয়া যায়। আমার প্রশ্নটা আছে হলো a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে, দেখেন মান এখানে a প্লাস বি এর মান 5, a মাইনাস বি এর মান 3, এখানে মান ভিন্ন রকম হতে পারে, চেঞ্জ হতে পারে, বাট এই কলা কৌশলগুলো কখনোই চেঞ্জ হয় না। দেখেন এই একই মান দিয়ে এ বির মান চাইতে পারে, 2a বির মান চাইতে পারে, 3a বির মান চাইতে পারে, 4a বির মান চাইতে পারে, 5a বির মান চাইতে পারে, 6a বির মান চাইতে পারে, 7a বির মান চাইতে পারে, 8a বির মান চাইতে পারে, এভাবে অনেক এ বির মান চাইতে পারে। এরপরে ওই একই মান দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাইতে পারে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাইতে পারে, 4 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাইতে পারে, এভাবে আরো মান বসিয়ে চাইতে পারে। এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান চাইতে পারে, আবার এ কিউ প্লাস বি কিউর মান চাইতে পারে, এ কিউ মাইনাস বি কিউর মান চাইতে পারে। তো এই টোটাল অঙ্কগুলো শুধু আপনি একটা কৌশল জানলে কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাচ্ছে একবার টোটালি। তো এখন দেখেন এখানে জরাজরি অবস্থায় বা সিম্পল অবস্থায় এ এবং বি আছে, তাহলে আমার মূল শর্ত হলো এ আর বি এই দুইটা মান থেকে যদি বের করতে পারি, তারপরে এ এর বির মান আমি বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে এক। দ্বিতীয় কথা হলো যে আমি যদি চিন্তা করি যে না, প্রতিটি অঙ্কের সাপেক্ষে যার যার ব্যক্তিগত সূত্র দিয়ে আমি অঙ্ক করব, ঠিক তাও করা সম্ভব। তাহলে আমি আগে জাতীয় সূত্র দিয়ে বা জাতীয় শর্ত দিয়ে বা জাতীয় পন্থা দিয়ে আমি আমাকে অঙ্কগুলো থেকে এ বি এর মানটা বের করব মান থেকে, তারপরে আপনি টোটাল অঙ্কগুলোতে বসিয়ে দিবেন, দেখবেন সব কমপ্লিট। এই অঙ্কটা আমরা যদি এটা চিন্তা করি যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3, এই দুইটাকে যদি সমীকরণ ভাবি 1 আর 2, তাহলে আমরা 1 আর 2 1, আর এটাকে যদি ভাবি 2, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে পাবো 2a, এই বি বি কেটে গেল, থাকে 8, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 4। 1 নং থেকে a এর মানটা আমরা বসিয়ে পাই b ইজ ইকুয়াল টু
এখানে 1 পাবো, মানে ক্যালকুলেশন করে দেখেন এখানে a এর মান 4 বসালে ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে 1 পাবো। তার মানে আমরা a এর মান পেলাম 4, b এর মান পেলাম 1। এবার আপনি যে কোনো জায়গায় মানটা বসায় দেন, আপনার অঙ্ক হয়ে যাবে। দেখেন এখানে a এর মান 4 ইন্টু 1 মানে 4, এখানে 2 ইন্টু 4 ইন্টু 1 মানে 8, 3 ইন্টু 4 ইন্টু 1 মানে 12। এইভাবে বসান 16, 20, 24, 28, 32, এভাবে মানগুলো আসবে ঠিক হুবহু একই রকম। 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 4 4 16 আর 1 17, ঠিক একই রকম 2 ইন্টু 17 মানে 34, এভাবে বসাই দেন। এখানে দেখেন 4 কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 64 থেকে 1 বাদ গেলে 63, 4 কিউব প্লাস 1 কিউব মানে 65। দেখেন এ এবং বি এর মান বের করার পরে কতগুলো অঙ্ক এক মুহূর্তে তুড়ি মেরে শেষ করে দিলেন। ব্যাপারটা কি বোঝা গেছে? এটা হলো জাস্ট আমার গণিতের মূল জিনিস। আমার সূত্রও লাগবে না, আর কিছুই লাগবে না, শুধু বিষয়টা আমি বুঝতে পারলে বসাই দিলেই হয়ে যাচ্ছে। এবার দেখেন আমি যদি আরেকটু চিন্তা করি যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3, তাহলে পৃথিবীতে এমন কোন মান আছে যে দুইটা মান যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 3 হয়? আমি একটু চিন্তা করলাম, অল্প একটু, যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 3 হয়, তাহলে হ্যাঁ হ্যাঁ a এর মান যদি 4 ধরি, b এর মান যদি 1 ধরি, দেখেন এখানে 5 হয়ে গেছে। a এর মান যদি 4 ধরি, b এর মান 1 ধরি, দেখেন 3 হয়ে গেছে। তার মানে আমার যুক্তিটা ঠিক। এই থেকে আমি a এর মান সমান সমান 4, b এর মান সমান সমান 1, এটা পেয়ে যে কোনো জায়গায় বসিয়ে দেয়, আমি কিন্তু আমার অঙ্ক সূত্র পেয়ে যাব, উত্তর পেয়ে যাব, টোটাল জিনিস পেয়ে যাব। অর্থাৎ এই দুইটা টেকনিক আপনি অবলম্বন করেন, এটা মুখস্থ করা লাগবে না, শুধু দেখবেন একটু মাথায় একটু বুদ্ধি খাটান যে কি এমন অঙ্ক আছে, কি এমন মান আছে যে যোগ করলে 5 হয়, দুইটা যোগ করলে 5 হয় আর দুইটা বিয়োগ করলে 3 হয়, কি আছে একটু চেষ্টা করেন, আরো 2-4টা মান এরকম চেষ্টা করেন, বোঝেন, দেখেন আপনার মাথার ব্রেন এমনি খুলে যাবে। এগুলো সাধারণত শর্ট বলে কোনো কথা না, এগুলো হলো জাস্ট একটা মাথায় বুদ্ধি বেরোনো, মেন্টাল জাতীয় কথা, মানে মেন্টাল অ্যাবিলিটি যে গুলো, এরকম একটা জিনিস। এগুলোকে কখনো অবহেলা করতে নাই, শিখতে হয়। প্রয়োজন আপনি পরীক্ষার সময় বাদ দিন, কিন্তু এমন এমন কিছু শিখবেন যেটা আপনার কাজে লাগলে অবশ্যই কাজে লাগাবেন। এখন আমরা বিভিন্ন খারাপ বইগুলো পড়ি না, পড়ি, বিভিন্ন মানুষের কথা, খারাপ কথা পড়ি না, পড়ি, কিন্তু সেগুলো যদি ভালো হয় গ্রহণ করব, ভালো না হলে বর্জন করব, কথা শেষ। এই জন্য শেখার কোনো শেষ নাই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। আশা করি এই একটা সূত্র দিয়ে সবগুলো অঙ্ক শেষ। এবার আমরা যার যার ইন্ডিভিজুয়াল ভাবে যার যার অঙ্কগুলো সূত্র দিয়ে কিভাবে করা যায় আমরা একটু দেখাচ্ছি। দেখেন আমি যদি চিন্তা করি যে 1 থেকে এই 8 পর্যন্ত একটাই সূত্র দিয়ে আমি কমপ্লিট করব, হ্যাঁ পারবেন। সেটা হলো এই 1 থেকে 8 পর্যন্ত এই 8টি অঙ্ক একটা সূত্র দিয়ে পারবেন। সেটা কি সূত্র? সেটা হলো এবির সূত্র আমরা পড়েছি, এ বি ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা সবাই আমরা মুখস্থ করেছি। এখন এই সূত্রটা যেহেতু সবাই আমরা মুখস্থ করেছি, এখন মানটা বসাই দিলে কিন্তু আমার a এর মান হয়ে যাচ্ছে। এখানে কত? 5 বাই 2 হোল স্কোয়ার মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার। এবার সকলকে বর্গ করলে 25 বাই 4 মাইনাস 9 বাই 4। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? তাহলে এবার দেখেন আমি 4 যদি লসাগু হয় 25 মাইনাস 9 মানে 16 বাই 4, কাটাকাটি করলে 4 পাওয়া যায়। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। এবার দেখেন এবির মান আমরা 4 পেলাম, তাহলে এখানে আমরা উত্তর পেলাম 4। এখানে 2 ইন্টু 4 মানে কত? 8। এখানে 3 ইন্টু 4 মানে কত? 32, সরি 12। এখানে 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16। এখানে 5 ইন্টু এবির মান 4 ইজ ইকুয়াল টু 20। এখানে 6 ইন্টু 4 24, 7 ইন্টু 4 28, 8 ইন্টু 4 32। অর্থাৎ
এখানে এ বির মান পাওয়া গেলে সবগুলোর মানই পাওয়া সম্ভব। এখন হঠাৎ করে প্রশ্নের মধ্যে যারা বিশেষ করে অঙ্কে বলে বুঝি না, পারি না, পারবো না, আন্দোলন করে, আরে একটু প্র্যাকটিস করো না, তোমার দ্বারাই সম্ভব। যে কিছুই পারে না, যে 0 থেকে 9 পর্যন্ত গুনতে পারে, সেও অঙ্ক পারে, তার দ্বারা অঙ্ক করা সম্ভব, শুধু একটু প্র্যাকটিস আর একটু বুঝে বুঝে করা। এই যে 8ab, 8ab দেখলে পরে নর্মাল সাধারণত যে কোনো স্টুডেন্টের জ্বর আসে, হায় হায় সর্বনাশ, এবির সূত্র পড়েছি কিন্তু 8ab সূত্র তো পড়িনি। একটু কুল, আপনি এবির সূত্র পড়েছেন, হ্যাঁ, এবির সূত্রটা দিয়ে মানটা বের করেন, মানটা বের করেন, বসিয়ে দেন 8-এর পাশে এবির মান, হয়ে গেল, কোনো টেনশন নাই। এইটাই হলো বুদ্ধির খেলা, আর এগুলো বারবার করে করে মনে রাখতে হয়, তা না হলে আপনি যতই দরবেশ বাবা হন না কেন, অন্যের উপরে দোষটাই চাপিয়ে দিতে পারবেন, নিজের উপরে কখনোই নয়। সুতরাং অন্যের উপর দোষ চাপানোর আগে নিজেকে আগে সতর্ক করি, নিজেকে আগে শুদ্ধ করি, নিজেকে আগে বোঝার চেষ্টা করি আমি কেন পারি না, অন্যের দোষ দিয়ে আমার কোনো লাভ নেই। কারণ আপনার চাকরি আপনাকেই করতে হবে, আপনি টাকা ইনকাম করবেন, আপনি ছেলে মেয়ে বউ বা বিবি বাচ্চা নিয়ে মা বাবা নিয়ে সুখে থাকবেন, অন্য কেউ থাকবে না। এই জন্য আপনাকেই কষ্ট করতে হবে, বিলিভ ইট অর নট। 25টা বছর পরে পড়াশোনা করে মানুষ যতটা কষ্ট করে, সেই সমতুল্য কষ্ট এই 2 থেকে 3 বছরের মধ্যে পড়তে হয়, তাহলে সরকারি চাকরি পাওয়া যায়। এখন আপনি রেশিওটা বুঝে নেন যে আপনাকে কত ঘন্টা পড়লে আপনি ক্যাপচার করতে পারবেন, ভালো করতে পারবেন, এটা আপনার দায়িত্ব। তবে আমরা যারা বলে থাকি, অনেকে অনেক রকমের কথা বলে থাকি, এটা আসলে আপনাকে আপনার এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বের হয়ে যায়, এটা আপনার জন্য নয়। আপনার জন্য হলো প্র্যাকটিস করা, মানে আপনার জন্য হলো টেবিলে বসে থাকা, আপনার জন্য হলো দিনটা 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা পড়লে আপনার পুষাবে বা সঠিকভাবে যেতে পারবেন, এটা আপনারই দায়িত্ব। অনেক কথাই বলে ফেললাম, না বললেও নয়, এই জন্যই বললাম। ঠিক আছে, তাহলে এই স্টেপের অঙ্কগুলো আমরা একটু মোটামুটি বুঝতে পারলাম। পরের যে আর বাকি যে 7টা অঙ্ক আছে সেটা নিয়ে আমরা একটু দেখি কি অবস্থা। পরের অঙ্কগুলো সাধারণত দেখেন, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছি, হ্যাঁ, সেটা এখন অ্যাপ্লাই করব, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি বাই এ মাইনাস বি হোল স্কোয়ার, এই টুটা সবার উপরেই। এবার মানটা বসিয়ে দেই, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই 2, 25 প্লাস 9 বাই 2 ইজ ইকুয়াল টু 34 বাই 2 ইজ ইকুয়াল টু 17। এটা হলো জাস্ট ওর নিজস্ব সূত্র দিয়ে, আর আগেরটা যেটা করলাম ওটা আপনি গতানুগতিক সবগুলোই করতে পারবেন। তো এখন মানটা বসিয়ে দেন, এখানে 17, এখানে 2 ইন্টু 17, এখানে 4 ইন্টু 17, এখানে 8 ইন্টু 17। দেখেন একই অঙ্ক, শুধু জানা থাকলে কত সহজে করা যায়। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা আমরা একটু যেতে চাচ্ছি। এই মুহূর্তে যে কে কি দেখছেন বা কিভাবে দেখছেন একটু বলেন তো, আমার অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে কিনা, অঙ্কগুলো কি বুঝতে পারছেন কিনা, বা আপনি এইভাবে পড়লে পারবেন কিনা। আর এইরকম আরো টিপস পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের পেজের সাথে যুক্ত থাকতে হবে। ইলিয়াস বাহার লিখছে, আসসালামু আলাইকুম স্যার আলামিন। তারপরে জুবাইর, ওয়ালাইকুম আসসালাম স্যার, চমৎকার লাগছে। রাবিয়া, জি স্যার বুঝতে পারছি। সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর যেহেতু আমাদের এটা নতুন পেজ, অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন। জব মেড একাডেমি, জব মেড একাডেমি, জব মেড একাডেমি। পরের অঙ্কটা একটু যেতে চাচ্ছি। দেখেন এখানে ঠিক এইভাবে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে 5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 15। আশা করি বুঝতে পারছি, এটা সবচেয়ে সহজ অঙ্ক, এই সূত্রটা সবাই আমরা জানি। পরের অঙ্কটা একটা ফ্যাক্ট আছে, সেটা হলো
এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ। তাহলে আমরা ওই আগে প্রথম সূত্রতে তো করতেই পারবো, আবার সরাসরি এই সূত্র যদি করতে যাই, এই সূত্র যদি করতে যাই, এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি এ প্লাস বি। তাহলে এইখানে দেখেন আমার কি কি মান লাগবে, এ বি। এ বির মানটা আমি 1 নং সমীকরণে বা প্রথমে আমি যে নির্ণয় করলাম ওইভাবে নির্ণয় করে নিলাম, এ বি মান বসিয়ে বা এ বির সূত্র বসিয়ে ওই জায়গা থেকে আমরা 4 পেয়েছিলাম। আর এ প্লাস বির মান দেওয়া আছে কত, 5। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দেই 5 কিউ মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 5 125 মাইনাস 12 5 12 60 ইজ ইকুয়াল টু 65। এই প্রশ্নের উত্তর 65। আর যদি ওইভাবে করতে পারেন যে এ প্লাস বি সমান সমান 5 এ মাইনাস বি সমান সমান 3, এই জায়গা থেকে এ এর মান পেলেন কত 4 আর বি এর মান কত 1, তাহলে এ কিউ প্লাস বি কিউ, তাহলে এখানে এ এর মান 4 কিউ প্লাস 1 কিউ ইজ ইকুয়াল টু 64 প্লাস 1 ইজ ইকুয়াল টু 65। এভাবেও পেতে পারেন। ঠিক আছে বিষয়টা? তো ঠিক একই রকম পরের অঙ্কটা যদি আমরা দেখি, এ কিউ মাইনাস বি কিউর অঙ্ক। ঠিক একই রকম এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। এর মানটা দেওয়া আছে হলো মাইনাসের 3 কিউ 3 ইন্টু 4 ইন্টু 3। এ বির মানটা 4 আমরা প্রথমে নির্ণয় করে নিয়েছি। তাহলে 3 এর কিউব মানে 27 আর 3 4 12 3 12 36 ইজ ইকুয়াল টু 63। এই প্রশ্নের উত্তর 63। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো যে একটা একই ধরনের মান থেকে এই একই ধরনের মান থেকে এই ধরনের মান থেকে সাধারণত আমাদের কতগুলো অঙ্ক করা সম্ভব সেটা আমরা প্রথমে দেখতে পেলাম যে কতগুলো করা সম্ভব, 15টা। এই 15টা অঙ্ক করা সম্ভব একই ধরনের একই জিনিস দিয়ে। আমি প্রথমে বলেছিলাম যে তুড়ি মেরে করে দিবেন শেষ, তার মানে এটা 15টা অঙ্ক খুব সহজে আপনি করতে পারছেন। তার মানে এখান থেকে একটা নোট লিখে রাখি, সেটা হলো এ প্লাস বি এ মাইনাস বি আর এ বি, এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকে সবসময় একটির মান বের করতে হয়। যে কোনো দুইটির মান দেওয়া থাকে একটির মান বের করতে বলা হয়। একটির মান বের করতে বলা হয়। যে কোনো দুইটির মান সবসময় দেওয়া থাকে, একটির মান বের করতে বলা হয়। তার মানে দেখা গেছে যে এই যে দেখেন এ প্লাস বি এর মান আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান আছে, এ বির মান নির্ণয় করতে বলছে, যে এ বির মান নির্ণয় করতে বলছে বা অন্যান্য জিনিসের সম্পর্কে নির্ণয় করতে বলছে। তার মানে এই যে এই বাকি যে এই যে 7টা অঙ্ক নির্ণয় করতে হলে সেখানে অবশ্যই এ বির মান নির্ণয় করতে হয়। তার মানে আগে এ বির মান বের করে তারপর বাকিগুলো নির্ণয় করতে হয়। ঠিক একই রকম এরপরে যে অঙ্কগুলো আপনারা বাসায় শিখবেন, ধরেন a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 আর এ বি সমান সমান 4 হলে এই টোটাল অঙ্কগুলোর মান কত, এই একটা করবেন। আর আরেকটা করবেন হলো a প্লাস বি এর মান 5, সরি a মাইনাস বি এর মান 3, a প্লাস এ বি মান 4 হলে a প্লাস বি এর মান কত, এখানে a মাইনাস বি এর মান কত, এখানে a প্লাস বি এর মান কত, এই নির্ণয় করো। এটা হলো আপনার জন্য হোমওয়ার্ক রইল। এটা একই রকমের অঙ্ক, এটা দিয়ে এই 15টা অঙ্ক বের করবেন। তাহলে এই মানটা দিয়ে 15টা বের করবেন, এই মানটা দিয়ে 15টা বের করবেন, এই 30টা বের করবেন। আপনার হোমওয়ার্ক হলো, যদি আপনি এই কাজটা করতে পারেন আপনার মান নির্ণয়ের একবার 80% কভার হয়ে যাবে। আর এটা নিয়ে কখনোই আপনার
চিন্তিত হতে হবে না। তাহলে দেখবেন পরীক্ষায় আসার সাথে সাথে আপনি কিন্তু এই অঙ্কগুলো সহজে করতে পারবেন আশা করি। তো যাই হোক, না, যারা প্রাথমিক সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক দিতে চান, আমি একটা ছোট্ট সাজেশন তৈরি করেছি। এই সায়েন্স শেষ সময় প্রস্তুতি অর্থাৎ প্রাথমিক শিক্ষকের যদি কেউ নিতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করুন। এখানে খুব অল্প সময়ের মাত্র 4-5 দিন পড়লে মোটামুটি আপনার 80 আপ কমন করে তা বলবো না, তবে আপনার মন মতো একটা সাজেশন মনে করতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের ম্যাথ এবং জিকে প্রাইমারির একটা শর্ট কোর্স ফাইনাল সাজেশন কোর্স চালু হতে যাচ্ছে, আমাদের পেজে যোগাযোগ রাখেন। আর যারা সাধারণত বিসিএস দিতে চাচ্ছেন তাদের জন্য এই সায়েন্স ম্যাথ বইটি আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই বইয়ের উপরে আর কোনো বই দরকার হবে না। বাজারে অনেক বই আছে, আপনি পড়েন, আমার কোনো সমস্যা নেই বা আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই বইটা আপনি যদি পড়তে পারেন তাহলে ম্যাথের জন্য কখনোই আপনি ক্লান্ত বা শ্রান্ত বা আপনি ঠকবেন না বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। আশা অনুরূপ ফল পাবেন যদি এই বইটি কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। সঙ্গে আছেন আলামিন স্যার, কিছু বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জবমেট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন। আজকে স্যারের একটা চমৎকার লাইভ আপনারা দেখতে পেলেন। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসগুলো স্যারের পেজ থেকে হবে, আমার পেজ থেকে হবে, এবং আমাদের এই যে জবমেট একাডেমির পেজের লিঙ্ক আমাদের কমেন্টে দেওয়া আছে, আপনারা সবাই দ্রুত জয়েন করবেন। আর ছোট্ট আপনাদের একটা ঘোষণা, সেটা হলো আমরা জবমেট একাডেমি থেকে আপনাদের জন্য ছোট্ট একটা কোর্স নিয়ে এসেছি অল্প সময়ের সেরা প্রস্তুতির জন্য। এই কোর্সটা মূলত কারা করতে পারবেন? যারা প্রাইমারি প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, সে সময়ের প্রস্তুতি নিয়ে যারা গণিত এবং জিকেতে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি হচ্ছে একটা দুর্দান্ত কোর্স। শেষ সময়ের মধ্যে আপনার একটা টার্নিং পয়েন্ট হতে পারে ইনশাল্লাহ। এই কোর্সটা আপনারা বিশেষ অফারে ভর্তি হতে পারবেন। আমি জিকে একদম টপিক ধরে ধরে আপনাদেরকে পড়াবো, আর আমাদের জনাব শাহিন স্যার, লেখক সায়েন্স ম্যাথের, তিনি আপনাদেরকে ম্যাথের গুরুত্বপূর্ণ যে জটিল বিষয়গুলো যারা আপনারা পরীক্ষার হলে ঠেকে যান, আটকে যান বা উত্তর করতে পারেন না, সেই বিষয়গুলো কিন্তু আপনারা ধরে ধরে স্যারের কাছ থেকে শিখতে পারবেন। এবং আপনারা যারা এই কোর্সের সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন তারা তাদের এই কোর্সের সাথে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে থাকবে। এই বইটি হচ্ছে শেষ সময় সেরা প্রস্তুতির শর্ট সাজেশন। এখানে শুধুমাত্র গণিত নেই, এখানে গণিত আছে, জিকে আছে, বাংলা আছে, বাংলাদেশ, আন্তর্জাতিক, ইংলিশ, সব বিষয় এখানে শর্ট একটা ফাইনাল সাজেশন আছে। ইনশাল্লাহ আপনারা এটি যারা কোর্স না করেও নিতে চান তারা আমাদের পেজে ইনবক্স করবেন। আর আমাদের স্ক্রলিং এ দেখেন, স্ক্রলিং এ আমাদের নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা আমাদের সরাসরি কথা বলে নিতে পারবেন। আর যারা কোর্সে আপনারা যুক্ত হতে চান তাদেরকে আমরা 50% ডিসকাউন্টে আমরা আগামী এক সপ্তাহের জন্য ডিসকাউন্ট রেখেছি। এই সময়ের মধ্যে যারা আপনারা ভর্তি হবেন তারা আমাদের সাথে যুক্ত হবেন। 50% ডিসকাউন্টে কিন্তু আমরা আপনাদেরকে ভর্তি নেব। এক সপ্তাহ পরে কিন্তু আপনারা আবার অনেক অনুনয় বিনয় করলে কিন্তু এই অফারটা পাবেন না। আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আর ইনশাল্লাহ জিকে এবং আর ম্যাথে যে আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এই ক্লাসটার মাধ্যমে সমাধান হয়ে যাবে। আর আমাদের এই বইটা আর আমাদের কোর্সটা করলে এটুকু বলতে পারি যে আপনাকে বাড়তি আর কিছু পড়তে হবে না ইনশাল্লাহ। স্যার আপনাদেরকে সামনে আরেকটু কিছু বলবেন। আসলে যদি সত্যি আপনারা প্রাইমারিতে ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। ইনশাল্লাহ কিছু হলেও পাবেন, দেব ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানে থাকেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।